আজকে আপনাদের চিজ দিয়ে অন্যরকম মোগলাই বানানো শেখাবো। এটা খেতে খুব মজাদার এবং সুস্বাদু। এরকম সুস্বাদু মজাদার মোগলাই বানানোর জন্য প্রথমে আমাদের 2.5 কাপ ময়দা নিয়ে নিব। আপনারা চাইলে বেশিও তৈরি করতে পারেন, যার যতটুকু প্রয়োজন ততটুকু মাপে নেবেন। তারপর একটু বেকিং পাউডার, সামান্য একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিব। তারপর এটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে মিক্স করে নিব। তারপর অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মিক্স করতে থাকবো। সুন্দর একটা ডো তৈরি করব। দেখেন আমি কি সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে একটা ডো তৈরি করবেন। তারপর এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর এটাকে ভালোভাবে মথলে নিয়ে 8টা টুকরো করে নেব। আপনারা চাইলে আরও বেশি বানাতে পারেন, বেশিগুলো টুকরো করবেন। একই সাইজ করে 8টা টুকরো করে নিব। 8টা টুকরো করা হয়ে গেলে এক টুকরো নিয়ে সুন্দরভাবে একটা রুটি তৈরি করব। রুটিটা বেশি বড় করা যাবে না, বেশি ছোট করা যাবে না, বেশি মোটাও করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না। দেখেন আমি কীরকম করে নিয়েছি, ঠিক এইভাবে করবেন। তারপর একই সাইজে 4টা বাটি নিয়ে নেব। 4টা বাটির ভিতরে 4টা রুটি সুন্দরভাবে সেট করব। খেয়াল রাখতে হবে বাটির ভিতরে রুটিগুলো যেন খুব সুন্দরভাবে বসে। তারপর বাটির ভিতরে রাখা রুটির ভিতরে পরপর 4টা ডিম ভেঙে দিয়ে দিব। তারপর 4টা ডিম ভেঙে দেওয়া হয়ে গেলে সবগুলো ডিমের ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজ সবগুলোতে দেওয়া হয়ে গেলে তারপরে সবগুলোতে কাঁচামরিচ দিয়ে নিব। সবগুলোতে কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে সবগুলোতে একটু একটু করে টমেটো দিয়ে নেব। টমেটো দেওয়া হয়ে গেলে সবগুলোতে একটু একটু করে শসা দিয়ে নেব। সবগুলোতে শসা দেওয়া হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে নেব। আপনারা যেই পরিমাণে লবণ খান সেই পরিমাণে লবণ দিয়ে নেবেন। লবণ দেওয়া হয়ে গেলে তারপরে অল্প অল্প করে সবগুলোতে চিজ দিয়ে নেব। চাইলে আপনারা বেশি করে চিজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর সবগুলোতে অল্প অল্প করে ধনেপাতা দিয়ে নেব, স্বাদটা একটু বেড়ে যাবে। ধনেপাতা দেওয়া হয়ে গেলে আরেকটা রুটি নিয়ে বাটির উপরে দিয়ে সেটাকে ঢেকে দেব, ভালোভাবে আটকে দেব। ভালোভাবে সবগুলোতে আটকানো হয়ে গেলে তারপরে ভালোভাবে সবগুলোর মুখ আটকে নেব। ভালোভাবে আটকানো হয়ে গেলে অবশিষ্ট রুটিগুলোকে সরিয়ে নেব। সবগুলো রুটি থেকে এইভাবে সাইড থেকে বাড়তি রুটিগুলো সরিয়ে নেব। দেখেন আমি কিভাবে সুন্দরভাবে সরিয়ে নিয়েছি। তারপর চলে যাব চুলায়। চুলায় একটা কড়াইতে তেল ভালোভাবে গরম করে নেব। গরম করা হয়ে গেলে বাটিতে থাকা রুটির ডোটাকে দিয়ে সেটাকে ভালো করে লাল লাল করে ভেজে পরিবেশন করব।